আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের দ্বিতীয় পর্বে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, তাজবিদের বিভিন্ন স্তর। তাজবিদকে 4টি স্তরে ভাগ করা হয়েছে। কেউ কেউ 5টি স্তরে কথা বলেছেন, আর কেউ বলেছেন 3টি স্তরের কথা। তবে আদর্শ হলো 4টি স্তর। 1 নম্বর হলো তারতিল, 2 হাদর, 3 তাদবির, 4 ইদমাজ। আমরা একটি একটি করে জানব। তারতিল, তাজবিদের যাবতীয় বিধিবিধানের প্রতি পূর্ণ খেয়াল রেখে ধীর স্থিরে তেলাওয়াত করাকে তারতিল বলে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে ধীর স্থিরে তেলাওয়াত করাকে তারতিল বলে। আর 2 নম্বর হলো হাদর। তাজবিদের নিয়মের প্রতি খেয়াল রেখে এমন দ্রুত গতিতে তেলাওয়াত করা যেন মনে হয় একটি অক্ষর আরেকটি অক্ষরের মধ্যে মিলিয়ে যাচ্ছে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এভাবে তেলাওয়াত করাকে হাদর বলে। আর 3 নম্বর হলো তাদবির। তারতিল এবং হাদরের মাঝামাঝি গতিতে তেলাওয়াত করাকে তাদবির বলে। অর্থাৎ মধ্যম গতিতে তেলাওয়াত করাকে তাদবির বলে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে তেলাওয়াত করাকে তাদবির বলে। আর 4 নম্বরটা হলো ইদমাজ, অর্থাৎ অস্পষ্ট তেলাওয়াত। যে তেলাওয়াতে উচ্চারণ এবং অর্থের বিকৃতিও ঘটতে পারে, যা শ্রোতাগণ পেছন থেকে তেলাওয়াতকারীর উচ্চারণ সঠিকভাবে ধরতে পারে না বা তেলাওয়াত স্পষ্টভাবে বুঝতে পারে না, সে সমস্ত তেলাওয়াতকে ইদমাজ বলে। ইদমাজ পড়া সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। এই ধরনের তেলাওয়াত করা যাবে না, যে তেলাওয়াতে সালাত বিনষ্ট হয়ে যায়।